পুজো তো এসে গেল, পুজোর পরেই কিন্তু একটু বিজয়ের সময় ঘুগনি না হলে কি চলে? সেজন্য আজকে তৈরি করব ঘুগনি, কিন্তু তাতে মেশাবো একটা অন্য জিনিস। আমি ঘুগনির মটরটাকে রাত্রে ভিজিয়ে রেখে রান্না করার সময় 6টা সিটি দিয়ে সরিয়ে রাখলাম। এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে তাতে ছোট ডুবো করে কেটে রাখা আলুগুলোকে ভালো করে ভেজে নেব। অল্প আঁচে ধীরে ধীরে আলুটাকে ভাজতে হবে। খুব তাড়াহুড়ো করার কিন্তু খুব একটা দরকার নেই। আর আমি এখানে 6টা সিটি দিয়ে সিদ্ধ করেছি। আপনারা আপনাদের মতো করে সিদ্ধ করবেন। কেউ একটু বেশি নরম খান তখন একটু বেশি সিটি দিয়ে নেবেন, আর যদি একটু আরও বেশি শক্ত খান তাহলে আর একটু কম দেবেন। দেখুন আমারটা এইভাবে মটরটা সেদ্ধ হয়েছে, উপর থেকে দেখতে একটু শক্ত কিন্তু একদম নরম হয়ে গেছে। আলু ভাজা হয়ে গেলে তাতে আমি সেদ্ধ করে রাখা মটরটা দিয়ে দিলাম হলুদ, ধনে জিরের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। এখানে আমি সব মশলা কিন্তু খুব অল্প অল্প ব্যবহার করেছি, খুব বেশি মশলার আমি প্রয়োগ করিনি। এবারে আমি মেশাবো একটা জিনিস। এই জিনিসটা হলো, আমি যখনই মাটন রান্না করি তার থেকে অল্প একটু কারি সরিয়ে রাখি। এই কারি দিয়ে আমি নানান রকম রান্না আবার করি। যেমনি ডিমের মধ্যে একটুখানি এই কারি মিশিয়ে দিলে ডিমের ঝোলে খুব স্বাদ হয়, তেমনি ঘুগনিতেও এই মাটন কারি একটু মেশালে ঘুগনির স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এখানে কিন্তু আমার মাটন নেই, শুধুই কারিটা আমি মেশালাম। এই কারিটা মেশাবো বলে আমি কিন্তু ঘুগনিতে আলাদা করে পেঁয়াজ, রসুন বা অন্য কোনো মশলার ব্যবহার আর করিনি। কারিতে নুন আছে বলে আমি এখানে আবার সামান্যই নুন দিলাম, আর দিলাম সামান্য চিনি। চিনিটা আপনারা স্কিপ করে যেতে পারেন, অথবা যদি আরেকটু মিষ্টি খান বাড়িয়ে দিতে পারেন নিজেদের মত করে। এইবারে খুব ভালো করে এটাকে কষিয়ে দিতে হবে। এই ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে ফলো করে নেবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ওপরে থাকা বেল বাটনটা একবার ক্লিক করে দেবেন, তাহলে যখন যা ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আপনাদের মতামত কিন্তু আমার কাছে ভীষণভাবে মূল্যবান, তাই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে। আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল, তারপরে চাপা দিয়ে নিলাম যতক্ষণ না আলুটা সিদ্ধ হচ্ছে। জল কতটা টানাবেন বা রাখবেন সেটা সম্পূর্ণ আপনাদের ওপর নির্ভর করছে, তবে ঘুগনি কিন্তু ঠান্ডা হলে একটুখানি টেনে যায় ঝোলটা, তাই অল্প ঝোল থাকতে থাকতেই নামিয়ে নেবেন। এবারে পরিবেশন করুন ভাজা মশলা, শসা কুচি, ধনেপাতা কুচনো, কাঁচা লঙ্কা আপনার মতো করে। এই ঘুগনিটা সবচাইতে বেশি ভালো লাগে লুচি বা পরোটার সঙ্গে খেতে। ভিডিওটা শেষ পর্যন্ত যারা সাথ দিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।